আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই জানতে চেয়েছেন, গোসলের আগে স্বাভাবিক গোসল হোক অথবা ফরজ গোসল হোক, ফরজ গোসলের আগে অথবা স্বাভাবিক গোসলের আগে এ অজু করলে গোসলের পরে আবার নতুন করে অজু করতে হবে কিনা। ভাই, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্বাভাবিক গোসল এবং ফরজ গোসল। অবশ্যই ফরজ গোসলের ক্ষেত্রে ফরজগুলোকে আদায় করতে হবে। গোসলের ফরজ তিনটি আমরা জানি, সেই তিনটি ফরজকে আদায় করতে হবে। আর স্বাভাবিক গোসল, এই স্বাভাবিক গোসলের পূর্বে যদি আপনারা অজু করেন, আপনি অজু করে নেন, তাহলে গোসলের ফরজও আদায় হয়ে গেল, সুন্নতও আদায় হয়ে গেল, অজুও হয়ে গেল। গোসলের পরে আবার নতুন করে অজু করার কোনো প্রয়োজন নেই। ঠিক ফরজ গোসলের ক্ষেত্রে গোসলের ফরজ আদায় করার পর আবার যদি আপনি নতুন করে এই গোসল করেন, অজু করেন, অথবা অজু করেন গোসলের ফরজের নিয়ত করেন, তাহলে আপনি সেই গোসলের পরে আবার নতুন করে অজু করার প্রয়োজন নেই, আপনার অজু হয়ে যাবে। আরেক ভাই প্রশ্ন করেছেন, খালি গায়ে অজু করলে অজু হবে কিনা। হ্যাঁ, আপনি যে প্রশ্নটি করেছেন, যে গোসলখানায় হোক অথবা যে কোনো অবস্থাতেই হোক, যদি খালি গায়ে কোনো ব্যক্তি অজু করে তাহলে অজু ভঙ্গ হবে না, অথবা অজু নষ্ট হবে না, সমস্যা নেই, অজু হয়ে যাবে। আরেক ভাই প্রশ্ন করেছেন যে অজু করা অবস্থায় যদি সতর খুলে যায়, অর্থাৎ কাপড় যদি হাঁটুর উপরে উঠে যায় অথবা নাভির নিচে নেমে যায়, তাহলে অজু ভঙ্গ হবে কিনা। না, অজু ভঙ্গ হবে না। যদি হাঁটুর উপরে কাপড় উঠে যায় অথবা নাভির নিচে নেমে যায়, এতে অজু ভঙ্গ হবে না, আপনার অজু থাকবে। এর জন্য নতুন করে অজু করার প্রয়োজন নেই। আরেকজন বোন প্রশ্ন করেছেন, অজু করার পরে আয়না দেখতে পারবো কিনা, অথবা চেহারা ঠিকঠাক করার জন্য আয়নার কাছে গিয়ে দীর্ঘ সময় চেহারা পরিপাটি অথবা জামা কাপড় পরিপাটি করতে পারবো কিনা। অনেকে বলে আয়নার ছবির দিকে তাকালে অজু ভেঙে যায়। আপনি সুন্দর প্রশ্ন করেছেন বোন। আসলে বিষয় হচ্ছে, অজু করার পর আমাদের সমাজের মধ্যে একটি কুসংস্কার রয়েছে যে আয়না দেখলে অথবা আয়নার মধ্যে যে ছবি আছে এটা দেখলে, চেহারা দেখলে, নিজের চেহারা দেখলে, নিজের আকৃতি দেখলে অজু ভেঙে যায়। আসলে কথাটি সম্পূর্ণই ভুল, এর কোনো ভিত্তি নেই। সুতরাং কোনো ব্যক্তি যদি অজু করে আয়না দেখে অথবা নিজের চেহারা পরিপাটি করে, জামা কাপড় পরিপাটি করে, এতে তার অজু নষ্ট হবে না এবং নতুন করে অজুও করতে হবে না। আশা করি উত্তরটি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। রমজান ফজিলতপূর্ণ একটি মাস। এই মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বপূর্ণ কিছু আমল রেখেছেন। এর মধ্যে যেমন লাইলাতুল কদর শেষ দশকের মধ্যে একটি গুরুত্বপূর্ণ রজনী, ঠিক শেষ দশকের মধ্যে ঈদের পূর্বের রাত্র অর্থাৎ ঈদের রাতে, এটাও খুব গুরুত্বপূর্ণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে যত বান্দারা উঠবে সকলেই পেরেশানগ্রস্ত থাকবে, তবে যারা ঈদের রাতের মধ্যে জাগ্রত থাকবে, আল্লাহ তাআলার জন্য ইবাদত করবে, তাদের অন্তর অথবা তারা পেরেশানগ্রস্ত হবে না। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বামা লাইলাতিল ঈদাইন ইহতিসাবান লিল্লাহি লাম ইয়ামুত কলবাহু ইয়াউমা ইয়ামুতুল কুলুব। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো অন্তর যদি ঈদের রজনীতে জাগ্রত থাকে, তাহলে সেই অন্তর হাসরের ময়দানে কিয়ামতের দিন মৃত অন্তরদের অন্তর্ভুক্ত হবে না, অর্থাৎ জীবিত হবে, নেককারদের অন্তর্ভুক্ত হবে। এই জন্য ঈদের রাতটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় হলো, ঈদের রাতের মধ্যে নেককার, মুমিন, মুত্তাকি এবং বদকারদের একটি পার্থক্য হয়ে যায়। যারা নেককার তারা আমলের মধ্যে মগ্ন থাকেন, আর যারা বদকার, গুনাহগার, তারা অবশ্যই ঈদের রাতের মধ্যে দেখা যায় বিভিন্ন নাচ, গান, মদ পান, নেশা দ্রব্য ইত্যাদি পানের মধ্যে থাকে। তারা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, তামাশার মধ্যে থাকে। আসলে আমাদের জন্য করণীয় কি? ঈদের রাতের মধ্যে যে ব্যক্তি আমল করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুসংবাদ দিয়েছেন। সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন সকলে ঈদের রাতের মধ্যে আমল করতেন। এই জন্য ঈদের রাতের মধ্যে আপনি কি কি আমলগুলো করতে পারেন সেই বিষয় নিয়ে কিছু কথা বলছি। 1 নাম্বার হচ্ছে নফল নামাজ পড়া।
ঈদের রাতের মধ্যে এশারের সালাতের পর যেহেতু সেই দিন তারাবির সালাত নাই, তাই আপনি নফল নামাজ পড়তে পারেন, তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন। তারপরে হচ্ছে কোরআন তিলাওয়াত করা, 2 নম্বর, অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করতে পারেন। 3 নম্বর, বেশি বেশি তাসবিহ, তাহলিল ও তাকবীর পাঠ করা। 4 নম্বর হলো দোয়া ও ইস্তেগফার করা। 5 নম্বর, অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করা। আর তাকবীর হচ্ছে, এই তাকবীর হচ্ছে ঈদের জন্য সবচেয়ে উত্তম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই আমলগুলো যদি আমরা করতে পারি, আশা করা যায় আল্লাহ তাআলা ঈদের রাতের যে ফজিলত আছে সেটা থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না। তাই আসুন ঈদের রাতে আনন্দ ফুর্তি বা দুনিয়ার অশ্লীলতায় মগ্ন না থেকে ঈদের রাতে আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকি। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।